তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণভাবে, দর্শক বলবে, দর্শকের ভালো না লাগলে বলবে ভালো লাগে নেই, খারাপ লাগা বলবে, বলতেই পারে, দর্শকের সে রাইট আছে। কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে, তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না। সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন। আমি তাদেরকে বলতেছি, তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানাই, হলে দর্শক নিয়ে আসতেছি। দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, দর্শকের সে রাইট আছে। বাট আপনাদের সে রাইট নেই। আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখান। যখন দেখা শুরু করলে এখন বলতেছে না এটা 3 দিন পরে দেখবে না, তো দেখা যাক 3 দিন না 3 মাস। এটা ভালোই লাগে আমার কাছে আসলে। পরাণ যখন আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে দিনটা ডের কাছে পরাণ টিকবে না, কিন্তু পরাণ টিকে গেছে, তো দর্শক টিকিয়েছে। তা আমি ওইটাই বিশ্বাস করি। এরপরে সুরঙ্গ করলাম, এরপরে তুফান করলাম, এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেগা স্টার সাকিব খান, এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে। প্রত্যেকটা মানুষ তার অভিনয়ের প্রশংসা করছে, প্রত্যেকটা মানুষ বলছে সাকিব খান কী অভিনয় করলো, এই অভিনয়টা আমরা কখনো দেখি নাই। এবং চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সদগর, সৈয়দুজ্জামান সেলিম, গাজী রাকায়াত, তারপরে সালাউদ্দিন লাবলু, মানে কে নাই আসলে। তো দর্শকদেরকে আপনারা শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে। তো আমাদের আসলে আমার মনে হয় সবার এটাই করা উচিত যে এই যে সিনেমার উৎসব শুরু হয়েছে, এই উৎসবটা শুধু লাস্ট ছিল সুরঙ্গ আর প্রিয়তমার সময়, এর আগে ছিল পরাণ হওয়ার সময়। তো বারবার যেন উৎসবটা ফিরে আসে, যখন রাফি আসলেই কেন উৎসবটা আসে, সবসময় যেন এই উৎসবটা হলে থাকে, আপনারা যেন আসতে পারেন। দেখেন একটা সিনেমা হিট হলে কিন্তু আপনাদেরও ভালো লাগে, আপনারা বারবার হলে আসেন, নিউজ করেন, মানুষের প্রতিক্রিয়া নেন, সবার জন্যই ভালো, মানুষের জন্য ভালো, হল মালিকদের জন্য ভালো। তো আমরা আসলে একজন আরেকজনের পিছনে না লেগে, দর্শক এখন খুবই পরিষ্কার, দর্শক সব বুঝতে পারে। দর্শক বুঝতে না পারলে দর্শক এই সিনেমা হাউসফুল সত্য না। এখানে যারা সিনেমার টিকিট কাটতেছে আজকে সবাই কিন্তু অনলাইনে আগে অগ্রিম টিকিট বুকিং করছে, এবং আপনারা সবাই কাউন্টারে যে কথা বলেন কোন সিনেমার টিকিট নাই, 3 দিন 4 দিন 5 দিন, তারপর আপনারা নিউজ করেন। তো প্লিজ আপনারা আপনাদের সামনেও, আপনারা তো সাধারণত বিভ্রান্তিকর নিউজ তো আপনাদের সামনেই বলে, তখন আপনারা কথা বললেন যে দরকার কি, যে সিনেমাটা ভালো সেই সিনেমা ভালো হোক। আর আমি সবাইকে বলবো আরও যে সিনেমাগুলো আছে সিনেমাগুলো দেখেন, প্রতিটা ডিরেক্টর কষ্ট করে সিনেমা বানাইছে, তাদের সিনেমাগুলো সবার দেখা উচিত। সবাই সিনেমা দেখেন, সবগুলো ভালো ছবি আমি আশা করি, আমিও দেখবো, চান্স পাইলে আপনারাও দেখেন। তুফান 2 আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তুফান 2 প্ল্যান করেই তুফান 1 লেখা হয়েছে। মানে আমি শুধু এতটুকু বলবো, তুফান 1 হলো জাস্ট ট্রেইলার, তুফান 2 হলো আসল সিনেমা। তো তুফান 2তে আরও অনেক 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 বড় চমক আছে। তো এটুকুই শুধু বলি, আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই, সিনেমাতে শুরু হয় নাই যে একটা 1 দেখার পর 2-র জন্য মানুষ অপেক্ষা করবে। আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ 2-র জন্য অপেক্ষা করবে, এবং 2 যেই দিন রিলিজ হবে সেদিন দেশ সব কিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয়। তুফান 2 এর জন্য কি খুব বেশি অপেক্ষা করতে হবে না, খুব বেশি অপেক্ষা করতে হবে না। মানে আগামী ঈদে কি না সেটা বলতে পারবো না কবে ঈদে, কারণ সেটা অনেক বড় স্কেলে কিছু একটা হবে হয়তো।